হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 232তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার 6ঠ অধ্যায়ের ষোড়শ বা 16তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ঠ অধ্যায় ধ্যান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম নাত্যস্নতস্তু যোগ অস্তি ন চৈকান্ত মনস্নতঃ ন চাতি স্বপ্ন শিলস্য জাগ্রত নৈব চার্জুন। অনুবাদ: হে অর্জুন, অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। এই শ্লোকে ভগবান বলল, যে অতিরিক্ত ভোজন করে অর্থাৎ খাবার খায় এবং যে অতিরিক্ত একদমই অনাহারে থাকে মানে খাবার গ্রহণ করে না, যে হচ্ছে অতিরিক্ত ঘুম পছন্দ করে অর্থাৎ অধিক ঘুমায়, এবং যে হচ্ছে ঘুমায় না, এই সমস্ত ব্যক্তিদের যোগ সম্ভব নয়। অর্থাৎ আমাদের অতিরিক্ত ভোজন করা উচিত নয় এবং একদমই অনাহারে থাকা উচিত নয়, এবং অতিরিক্ত ঘুমানো উচিত নয়, এবং একদমই অনিদ্রা অর্থাৎ নিদ্রাশূন্য থাকা উচিত নয়, না ঘুমানো উচিত নয়। আমাদেরকে পরিমিত আহার করতে হবে, পরিমিত উপবাস করতে হবে, পরিমিত ঘুমাতে হবে এবং পরিমিত জাগরণ করতে হবে। এই বিষয়টা ভগবান আমাদেরকে শিক্ষা দিল। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: এই শ্লোকে যোগীদের আহার ও নিদ্রা সংযত করার জন্য বিধান দেওয়া হয়েছে। অতিভুজির অর্থ যারা প্রাণ ধারণের জন্য প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আহার করে। ভগবান যথেষ্ট পরিমাণে খাদ্যশস্য, শাকসবজি, ফলমূল ও দুধ দিয়েছেন, সেই জন্য পশু ভক্ষণ করার কোনো প্রয়োজনই মানুষের নেই। ভগবদ্গীতায় এই প্রকার সরল খাদ্যদ্রব্যকে সত্যগুণময় বলে বর্ণনা করা হয়েছে। মাংস তমগুণ সম্পন্ন মানুষের আহার, তাই যারা মাংসাহার করে, মদ পান করে, ধূমপান করে এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে আহার করে, তারা কেবল কলুষিত আহার্য ভক্ষণ করার জন্য নিঃসন্দেহে পাপের ফল ভোগ করে। ভুঞ্জতে তে তুয়ঘম পাপা ইয়ে পচন্তিয়াত্ম কারণাৎ। যে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে এবং আহার করে, সে পাপ ভক্ষণ করে। যে এভাবে পাপ আহার করে বা প্রয়োজনের অতিরিক্ত আহার করে, সে কখনো যোগ অনুশীলন করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করাই সর্বশ্রেষ্ঠ পন্থা। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানকে উৎসর্গ না করে কখনোই কিছু গ্রহণ করেন না। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যোগ সাধনে পূর্ণতা লাভ করতে পারেন। কিন্তু যে মন গড়া উপবাসের প্রণালী সৃষ্টি করে কৃত্রিম উপায়ে আহার বর্জন করে, সে যথার্থ যোগ অনুশীলন করতে পারে না। কৃষ্ণ ভাবনাময় ভক্ত শাস্ত্রের বিধান অনুসারে উপবাস করেন। তিনি প্রয়োজনের অতিরিক্ত আহারও করেন না, আবার উপবাসও করেন না। তাই তিনি যোগ অভ্যাস করার জন্য যথার্থই উপযুক্ত। যে প্রয়োজনের অতিরিক্ত আহার করে, সে ঘুমন্ত অবস্থায় নানা রকম স্বপ্ন দেখে এবং তার ফলে সে প্রয়োজনের অতিরিক্ত ঘুমায়। 6 ঘন্টার বেশি ঘুমানো কারও পক্ষেই উচিত নয়। 24 ঘন্টার মধ্যে যে 6 ঘন্টার বেশি ঘুমায়, সে অবধারিতভাবে তমগুণের দ্বারা প্রভাবিত। যে মানুষ তমগুণের দ্বারা আচ্ছন্ন, সে স্বভাবত অলস এবং অত্যধিক নিদ্রাতুর। এই ধরনের মানুষ যোগ অনুশীলন করতে পারে না। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।